ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নদীর জোয়ারের মতো টাকা পয়সা ধন সম্পদ আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে আসবে। আপনারা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, হতাশা আছেন, খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে, দুঃখে কষ্টের মধ্যে আছেন। আমি বলবো আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো এই ছোট্ট আমলটি করুন, ইনশাআল্লাহ কেউ আপনাকে আটকাতে পারবে না ধন সম্পদ টাকা পয়সা আসা থেকে, কারণ নিজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। যেই সাহাবী এই আমলটি করেছে সেই ধনী হয়েছে, এবং এই আমলটি যে ব্যক্তি করবে সে ব্যক্তি ধনী হবে, তার পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। অনেকে আপনারা আছেন অনেক টাকা ইনকাম করেন কিন্তু বাড়ির মধ্যে বরকত নাই, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যান, অসুস্থ হয়ে যান, বিপদের মধ্যে পড়ে যান। আপনাদেরকে বলবো নবীজির শিখানো এই দোয়াটি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে মাত্র 3 বার পাঠ করুন, ইনশাআল্লাহ অতি দ্রুত 1 সপ্তাহের মধ্যে আপনি ধনী হবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে যদি আপনি ঠিক মতো আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন দোয়াটা আপনারা পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব, আপনারা দোয়াটা দেখে দেখে পড়লেও পারেন, মুখস্থ পারলে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের সহজ করে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝতে হবে, শিখতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিভি, টিকটক, কত সময় নষ্ট করেছেন। অথচ ইসলামিক একটি ভিডিও দেখে আপনি সুন্দর করে আমল করবেন, আল্লাহ খুশি হবে, নেকি হবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সেটা আপনি চান না, আপনি অধৈর্য হয়ে যান। অনেকে আছে যে হুজুর এত বড় ভিডিও কেন দেন? আরে বুঝিয়ে যদি আপনি আমলটি না বলি আপনারা জানবেন না আমলটি কিভাবে করতে হয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে শুনুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে, আমাদেরকে বলেন হুজুর কত চেষ্টা করি কিন্তু অভাব অনটন ঘর থেকে দূর হয় না। অনেকে বিপদের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনারা বলেন হুজুর কোন আমল করলে দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে, অভাব দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, ঘরের মধ্যে শান্তি আসবে, আপনি বলে দিবেন। তাই আমি বলে দেব এই আমলটি যদি করতে পারেন দুঃখ কষ্ট ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে, ধন সম্পদ এনে দিবে, এবং আপনার ঘরের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দিবে। ঝগড়া ফাসাদ আপনাদের ঘরের মধ্যে হবে না, কারণ সব কিছুর মালিক আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। সারা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ রিজিক দান করে থাকে। যত খাজানা আছে সব খাজানার মালিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে সমস্ত খাজানা রিজিকের ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা অভাবের মধ্যে আছেন অবশ্যই আমলটি করুন। শুনুন আমলটি কিভাবে করবেন। নবীজি বলেছেন এই আমলটি এভাবেই করতে হয়। 1 নম্বরে আপনি যখন যেই কোনো জায়গা থেকে ঘরের মধ্যে প্রবেশ করবেন সর্বপ্রথম 1 নাম্বার আমল হলো আপনি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন।
এখন বলতে পারেন হুজুর ঘরের মধ্যে তো কেউ নাই, তাহলে সালাম দিব কাকে? আপনি সালাম দিবেন কাকে? নবীজি বলেছেন ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে তারপরেও সালাম দিয়ে প্রবেশ করবা, কারণ ঘরের মধ্যে মানুষ নাই, জিন আছে, ঘরের মধ্যে ফেরেশতাও আছে অবশ্যই। জিন থাকতে পারে, ফেরেশতা থাকতে পারে। যখন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন তাহলে কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে রহমতে বরকতে বরকতে ভরপুর করে দিবেন। এই জন্যই যেই কোনো জায়গা থেকে আপনি যখনই আসবেন, ঘরের মধ্যে আসার সময় আপনি সর্বপ্রথম সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সুন্দর করে আপনি সালাম দিবেন। আপনি সালাম দিবেন ঘরের মানুষকে অথবা যেই কাউকে ঘরের মধ্যে প্রবেশ করার সময়। যে ব্যক্তি প্রথমে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 90টা নেকি লিখে দেয়। আর যে ব্যক্তি সালামটা গ্রহণ করবে, সালামটা নেবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। তাহলে সালাম দিলে এবং নিলে সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 100টি নেকি দুইজনকে দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল, যখনই আপনি ঘরের মধ্যে আসবেন সালাম দিয়ে সুন্দর করে ঘরের মধ্যে আসতে হবে। আবারও সালামটা সহিশুদ্ধভাবে আমার সঙ্গে দিন। আপনারা অনেকে আছেন সালাম সহিশুদ্ধ করে দিতে পারেন না। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না। নবীজি যেখান থেকে আসতেন ঘরের মধ্যে সালাম দিতেন সর্বপ্রথম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে নবীজি সালাম দিয়ে ঘরের মধ্যে আসতো। ছোট কি বড় কি, একজন ছেলে তার বাবাকে সালাম দিবে, একজন স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, একজন ভাই তার ভাইকে সালাম দিবে। এভাবে সালামের প্রচলন যখন আপনার হয়ে যাবে, আপনার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তিকে বের করে দিবে। আপনি কি জানেন সালামের অর্থটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু এবং বরকত বর্ষিত হোক। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যদি শুধুমাত্র আসসালামু আলাইকুম এতটুকু বলেন তাহলেও সালাম হবে, কোনো সমস্যা নেই। একটু বেশি বললে ভালো, আপনি দোয়া করে দিলেন। এই জন্য সর্বদাই ঘরের মধ্যে আসার সময় আপনি প্রথমে সালাম দিবেন। সালামটা সহিশুদ্ধভাবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা গুনাহ হবে আপনার। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। আবার বলুন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নাম্বার যে আমলটি আপনি করবেন, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন 1 নম্বরে সালাম দিয়ে প্রবেশ করবেন। 2 নম্বরে আপনি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস পাঠ করবেন। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা কমপক্ষে 1 বার পাঠ করবেন। যদি বেশি পাঠ করতে নাও পারেন, কমপক্ষে 1 বার। আপনি অজু থাকলেও পড়তে পারেন, অজু না থাকলেও পড়তে পারেন, কমপক্ষে 1 বার। ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে প্রবেশ করেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি সূরাতুল ইখলাস কমপক্ষে একবার পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। যেই বাড়ির মানুষ সূরাতুল ইখলাস পাঠ করবে তার বাড়ি থেকে অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটনের মধ্যে আছি। আল্লাহর রাসূল বললেন, তুমি সূরাতুল ইখলাস তোমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে পড়ো। সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সূরাতুল ইখলাস পড়তে বলেছেন, আর সে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে অভাবকে দূর করে দিয়েছে। এই সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, নবীজি বলেছেন 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ইখলাস 2 বার পড়লে 20 সিপারা, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে পূর্ণ 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই সূরাতুল ইখলাস পাঠ করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফজিলতের দিক দিয়ে অন্যতম একটি সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা এত সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ। অন্য কোন সূরার মধ্যে এত সুন্দর পরিচয়কে আল্লাহ তুলে ধরে না। এত সুন্দর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ইখলাসের মধ্যে। একজন সাহাবী নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়ে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি আমাদেরকে আমির বানিয়ে, নেতা বানিয়ে পাঠিয়েছেন। সেই নেতার পেছনে যখন যুদ্ধের ময়দানে আমরা নামাজ পড়ি, সব রাকাতে সূরা ফাতিহার পরে, সূরা মিলানোর পরে সূরাতুল ইখলাস পাঠ করে প্রত্যেক রাকাতে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, ওকে আসতে বলো। সাহাবী আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলো, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো, ব্যাপার কি? অন্য সূরা পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরা পারি, তারপরও সূরাতুল ইখলাস পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, কি জন্য পড়ো তাহলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা এত সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আমার খুব ভালো লাগে সূরাতুল ইখলাস পড়তে। আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, ও সাহাবী, তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, এই জন্য পড়ো। মনে রেখো, মনে রেখো, সূরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সূরাতুল ইখলাস যত বেশি পাঠ করবেন আল্লাহ আপনাকে পছন্দ করবে। আপনার ঘরের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দেবে। আপনি ঘরের মধ্যে এসে, ঘরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে বসে সূরাতুল ইখলাস কমপক্ষে একবার পাঠ করবেন। যদি পারেন 3 বার পাঠ করবেন। ওযু থাকলেও পারেন, না থাকলেও পারেন, কোনো সমস্যা নাই। আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন কিভাবে শুনুন। আপনি আসার সময় প্রথমে ঘরের বাইরে বা দরজার মধ্যে থেকে সালাম দিবেন, তারপরে দরজার মধ্যে দাঁড়িয়েও পড়তে পারেন, অথবা ঘরের মধ্যে চেয়ারের মধ্যে, রুমের মধ্যে এসেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে বাহির থেকে এসেই আপনি ঘরের মধ্যে আপনি প্রবেশ করে সূরাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে একবার। 3 বার পড়লে ভালো, একবার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সহি শুদ্ধভাবে পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিল্ডিং উপহার দিবে স্পেশাল।
20 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে জান্নাতে 2টি প্রাসাদ হবে। এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জান্নাতের মধ্যে অনেক প্রাসাদ বিল্ডিং বানাবো, অনেক বেশি সূরাতুল ইখলাস পড়বো। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তাহলে তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে কখনো ক্লান্ত হবে না, আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কম নাই। তুমি পড়তে থাকো আর আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নাম্বার আমল সালাম দিয়ে প্রবেশ করবেন ঘরের মধ্যে। 2 নাম্বার আমল ঘরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে প্রবেশ করে বসেও আপনি সূরাতুল ইখলাস একবার পড়বেন, কমপক্ষে 3 বার পড়লে ভালো। 3 নাম্বার সর্বশেষ আমল, আপনি ঘরের মধ্যে প্রবেশ করে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি কমপক্ষে একবার পাঠ করবেন। যেই দোয়াটি পাঠ করে সাহাবী অনেক ধনী হয়েছে, যেই দোয়াটি পাঠ করে সেই ধনী হয়ে যায়, সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দেয়। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন অভাবের মধ্যে আছি, দুনিয়া আমার থেকে বিদায় নিয়েছে, আমি দুনিয়া চাই কিন্তু দুনিয়া পাই না, ইনকাম করতে চাই কিন্তু টাকা পয়সা আসে না, আমার থেকে দুনিয়া পিঠ ফিরিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আমি দুনিয়া পাই না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি কি ফের আসমানে আছো নাকি জমিনের মধ্যে আছো? কেন ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি তুমি ফেরেশতারা যেই তাসবিহ পড়ে রিজিক পায়, মানুষ যেই তাসবির বরকতে রিজিক পায়, সেই তাসবিহটা তোমরা পারো না। তাসবিহ মালাইকা ফেরেশতাদের সেই তাসবিহটা তোমরা পারো না। এই তাসবিহটা পড়লেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দেয়, ধনী বানিয়ে দেয়। তখন আল্লাহ রাসূল বললেন, এই দোয়াটা পড়বা। সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। আল্লাহর রাসূল দোয়াটা শিখিয়ে দিলেন। সেই সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাহির হয়ে উঠতে বসতে সর্বদাই যখন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে এত ধনী বানালেন, আল্লাহ রাসূলের কাছে যাকাতের মাল নিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই অভাবী সাহাবী, অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি আমল দিয়েছিলেন, সেই দোয়াটি পাঠ করেছি, এরপর থেকে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, আমার রাখার মতো জায়গা নাই, নেন নেন, আমার যাকাত ফরজ হয়ে গিয়েছে। 1 বছর পরে যাকাত নিয়ে আসলাম, যাকাতের মালগুলো নিয়ে যান, গরিব অসহায়দেরকে দিয়ে দেন। আল্লাহু আকবার। আর সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, এই দোয়াটি পড়বেন ঘরের মধ্যে প্রবেশ করে একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা পাঠ করবেন ঘরের মধ্যে এসে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন 3টি কোন আমল করলে আপনি ধনী হবেন। 1 সপ্তাহের মধ্যে আপনি ইনশাআল্লাহ আপনার অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে। আমলগুলো আবারও বলছি, 1 নম্বরে আপনি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ থাকলে তাক, না থাকলে নাই, সালাম দিয়ে আপনি প্রবেশ করবেন। 2 নম্বরে আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে বসে আপনি সূরাতুল ইখলাস পড়বেন
কমপক্ষে একবার, 3 বার পড়লে ভালো। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন কমপক্ষে একবার। 3 নম্বরে আপনি ঘরের মধ্যে প্রবেশ করে ধনী হওয়ার দোয়াটা পড়বেন, যে দোয়াটি পড়লে অতি দ্রুত ধনী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াগুলো আপনি পাঠ করতে থাকেন। বিশেষ করে 1 সপ্তাহ আমলটি করুন এবং সর্বদাই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 সপ্তাহ পর থেকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাবকে দূর করে দিবে। সব সময় আমলটি করতে চেষ্টা করবেন, বিশেষ করে 1 সপ্তাহ টানা আমলটি করবেন। আল্লাহ আমাদের সকলকে, আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে জীবনকে সুন্দর করুক, গায়বী ধন সম্পদ রিজিক দিয়ে আপনাদের ফ্যামিলিকে ভরপুর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ 2টি হাত দিয়ে এই খানায় কাবাকে তোমার স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি, তোমার যে সমস্ত বান্দাবান্দিরা ইসলামিক ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে এবং লাইক করেছে, কমেন্টস করেছে, আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও, তাদের জীবনের গুনাহ মাফ করো, জীবনকে সুন্দর করো। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।